আসসালামু আলাইকুম। আজকে আমি বাসায় সবার জন্য বিরিয়ানি রান্না করব। আমি কিভাবে বিরিয়ানি রান্না করি আসুন সবার সাথে শেয়ার করি। আমি প্রথমে 1.5 কেজি পোলায় চাউল এবং 1 কেজি গরুর গোস্ত নিয়েছি। মাংসতে দেওয়ার জন্য কিছু গোটা মশলা, তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, লং, দারুচিনি ও কিছু শুকনো মরিচ নিয়েছি। চলুন রান্না শুরু করি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। মাংস রান্নার জন্য পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে গোটা মশলাগুলো দিয়ে দিব। এখন 2 চামচ আদা বাটা ও 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে আসলে মাংস দিয়ে দিব। মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মাংস ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে না নিলে একটা ব্যাড স্মেল থেকে যাবে। মাংস কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিব সেদ্ধ করার জন্য। এখানে আমি বিরিয়ানিতে দেওয়ার জন্য আলু কেটে নিয়েছি। আলুতে কিছু পরিমাণ মশলা দিয়ে ভালোভাবে মেখে ভেজে নিব। আলুতে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আমার মাংস রান্না শেষ। এখন আমি আলুটা ভেজে নিব। এদিকে আমি যে পরিমাণ চাউল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি গরম করতে দিয়েছি। এখন চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আলু ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো এমনভাবে ভেজে নিব যাতে পুরোপুরি সেদ্ধ হয়। এখন বিরিয়ানি রান্নার মেইন প্রসেসিংয়ের জন্য একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে আলু ভাজার যে অবশিষ্ট তেল ছিল আমি সেটা ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে আসলে বিরিয়ানির জন্য পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আদা ও রসুন থেতো দিয়ে দিলাম। সঙ্গে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে আদা রসুন থেতোর জায়গায় বাটা আদা এবং রসুন দিতে পারেন। মশলাটা হালকা নেড়ে বিরিয়ানির মূল মশলাগুলো দিয়ে দিব। আপনারা কেনা বিরিয়ানির মশলাটাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে চাউল দিয়ে দিব। চাউলটা হালকা ভেজে নিয়ে ভাজা আলু এবং রান্না করা মাংস চাউলের মধ্যে দিয়ে 4-5 মিনিট নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পরে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। চার 5টা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে দমে রেখে দিব। দমে রাখার 15 থেকে 20 মিনিট পরে আমার বিরিয়ানি রেডি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আশা করি আমার বিরিয়ানির রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। দেখুন আমার মেয়ে অনেক মজা করে খাচ্ছে, মাশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।